দিও এমসিকিউ অ্যাট লিস্ট, ঠিক আছে? টু ফার্স্ট। 2018 দেখা যাক। কোশ্চেন নাম্বার 1, খুব ইজি কোশ্চেন। বলো দেখি অ্যান্সার 1। গতদিনই পড়িয়েছি আই থিঙ্ক। রে বল রে। স্যার ওই ডি এরটা হবে। বিয়েরটা? ডি ডি। না, সি হবে, সি রিফ্লেক্সিভ ট্রানজিটিভ সিমেট্রিক। ও আচ্ছা আচ্ছা, অ্যানিসিমেট্রিক আছে না ওটা? 1 এর 2। এইটা cardinality mean number of elements. Number of elements present in a set is called the cardinality. কত অ্যান্সার? এ হবে স্যার। 3 দুগুণে 6। হ্যাঁ, m ইন্টু n, আমি আগের দিনই ব্যাখ্যা করছিলাম। m ইন্টু n, নাম্বার অফ এলিমেন্টস, রিলেশনের এলিমেন্টস কটা। আমরা এইটা নিয়ে আবার একটু তুল্যমূল্য ডিসকাশনে যাব, কারণ আগের দিন একটা টপিকস, ওই যে স্ক্রিন শেয়ারটা দেখিয়েছিলাম তার একটা টপিকস বাকি ছিল, এটা আলোচনায় যাব। হ্যাঁ ওই নিচের দিকে হ্যাঁ হ্যাঁ বাঁ হ্যাঁ, দিকের আমি দিকে। আসছি এটা পরে। আগে একটু ইয়ারের কোশ্চেনগুলো একটু ব্রাশ আপ করে নিই। ফাজি সেটটা এখনো পড়িনি, যদিও ফাজি সেট আমাদের এখানে আছে, একটু পড়িনি, একটু পরে সিলেবাস আছে এখন। এই তো গ্রাফ 4 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা গ্রাফ, প্রিমস অ্যালগরিদম। হ্যাঁ, গ্রাফ ভার্টেক্স এজ দেখতে পাচ্ছ। 6 নম্বরটাও গ্রাফ, পেন্ডেন্ট ভার্টেক্স গ্রাফ। পেন্ডেন্ট ভার্টেক্স মানে ডিগ্রি 1, যাকে পেন্ডেন্ট ভার্টেক্স বলে। 8 নম্বরটাও তাই, পেন্ডেন্ট ভার্টেক্সের ব্যাপার, ডিগ্রি 1। আশা করি ডিগ্রি সম্বন্ধে এখন আইডিয়া হয়ে গেছে, হোয়াট ইজ গ্রাফের ডিগ্রি। দিস ইজ পারমুটেশন কম্বিনেশন, এটা আমাদের চ্যাপ্টারে আছে, পরে আসছি। হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট আর পসিবল, এখন আমরা এখনো পড়ি লেটারের পারমুটেশন কম্বিনেশন। এইটা এখন আর সিলেবাসে নেই, আগে ছিল অটোমাটা। কন্টেক্সট ফ্রি গ্রামার সিলেবাসে নেই। এগেইন এইটাও কন্টেক্সট ফ্রি গ্রামার সিলেবাসে নেই। সিম্পলি গ্রাফ অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এবার থিওরি কোশ্চেনে চলে যাই। ইনসিডেন্স ম্যাট্রিক্স, ইন্ডাকশন। আচ্ছা, এই অঙ্কটা করতে পারবে? ইন্ডাকশন আমরা পড়েছি। কার্ড মিনস cardinality, number of elements in the set, and PA mean power set of A. আমি তখন এই অঙ্কটা করাইনি, ভালো করে যে কোশ্চেনটা দেখলাম বলে মনে পড়লো। তখন যখন ইন্ডাকশন পড়াচ্ছিলাম তখন এই পাওয়ার সেট সম্বন্ধে আমাদের আইডিয়াটা ছিল না। আশা করি এখন পাওয়ার সেট সম্বন্ধে একটা আইডিয়া আছে। সেট অফ সেটস, all possible collections like this. What is power set? PA. Let A is like this. Say ধরো A হচ্ছে ধরো 1 2 3, হ্যাঁ, 1 2 3. Then PA is the collection of all possible subsets of A. Theoretically, PA will be phi will be a subset of A. Naturally, null set, singleton set like 1, like 2,
like 3, তাই তো? All collection of then 1 2 1 3 2 1, sorry 2 1 হবে কেন, 1 2 1 3 3 2, তাই তো? 1 2 1 3 3 2। আমি এটা ডিসকাশন আগের দিন করেছিলাম ওইটার মধ্যে 1 2 1 3 3 2 and another last the 1 2 3 itself. So actually if there are 1 2 3 itself all possible subsets, so this is called the power set of that set up to this. All possible subsets. So this is actually power set of A. If there are 3 elements, so there are 1 2 2 to the power 3, that is 8 element will be there. So you see the cardinality of the power set will be n যদি 3 হয়, then naturally 2 to the power 3 8, but you have to prove it using induction. কি করে করব? Again we start initialize n is equal to 1 করে তো পারি, যে চেষ্টা করে প্ল্যানিংটা পারো কিনা দেখবো। Again we start n is equal to 1, ইনিশিয়াল স্টেট n is equal to 1 দিয়ে দেখবো যে এতে যদি একটা এলিমেন্ট থাকে, আমি যদি আইডিয়াটা দিয়ে যাচ্ছি বোঝার সুবিধার্থে, এতে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকতে পারে? 5 আর এলিমেন্ট ইটসেলফ, তো 2 to the power 1 মানে দুটো এলিমেন্ট থাকবে। ধরো ব্যাপারটা কি হচ্ছে, এতে যদি একটাই থাকে, ধরো এতে এলিমেন্ট আছে 1, only 1 element like this A, something like singleton element, then PA contain how many elements? 5 and the elements itself, that is P has 2 to the power 1 elements, right? So the induction rule is satisfied for the initialized case. Cardinality means number of elements, right? The induction rule is satisfied. যে n is equal to 1 এর জন্য p এর cardinality হচ্ছে 2, then now assume it is true for n is equal to m as per the induction rule. Now we have to prove, that is the tricks, you have to prove for n is equal to m plus 1 this is also true. Any idea how can we prove it? I repeat, একের জন্য সত্যি প্রমাণ করে দিলাম, এটা খুব এমনি দেখে দেখে হেজিয়ে গেজিয়ে প্রমাণ করে দিলাম না। আমি ধরে নিচ্ছি যে এই যে প্রুফটা করতে বলেছে, এই প্রুফটা এন এর জন্য, এম এর জন্য বা এন এর জন্য সত্যি, তাই তো ইন্ডাকশন রুল। সেই এন এর জন্য সত্যিকে বেস করে আমি প্রমাণ করার চেষ্টা করব ইট ইজ প্রুফ ফর এম প্লাস 1। এইখানেই আমার মেইন অ্যালগরিদমটা চলে বা লজিকটা চলে, যেটা আমরা তখন পড়ি না। আমি পরে একদিন পারলে এটা প্রমাণ করবো। আমি একটু চাই তোমাদের আইডিয়াটা যে হাউ ক্যান ইউ প্রুফ ফ্রম দ্য এম প্রমাণের থেকে এম প্লাস 1 এর প্রুফটা, এই যে ট্রানজাকশনটা, এই ট্রানজিশনটা কি করে হবে? নর্মালি আমরা যেগুলো প্রমাণ করেছিলাম এর আগে, যেগুলো ম্যাথামেটিক্যাল ডিডাকশন ছিল, কিছু খেয়াল আছে কিনা জানি না, ওই যে ইট ইজ ডিভিজিবল বাই 9, ইট ইজ ডিভিজিবল বাই 64 অ্যান্ড সো অন, সো প্রুফ দ্যাট একটা এক্সপ্রেশন ছিল, এক্সপ্রেশনটা ডিভিজিবল বাই 64, এরকম একটা কিছু এক্সপ্রেস টুকটাক প্রমাণ করেছিলাম। কিন্তু এই ধরনের মানে অ্যানালিটিক্যাল প্রুফ কিন্তু সার্চ করিনি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়ার সময়। তাই আইডিয়াটা চাইছি যে হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট, যে ইনিশিয়াল স্টেট তো উই ক্যান প্রুভ ইট বাই সিম্পল পুটিং a is equal to arbitrary singleton set, then PA will be, PA contains 2 elements, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে অ্যাজাম্পশনটা আমি ধরে নিলাম সত্যি, অ্যাজাম্পশনের উপর বেস করে ইন্ডাকশন কি করে, এম প্লাস 1 এর জন্য সত্যি প্রমাণ করার চেষ্টা করে, তাই তো? এম প্লাস 1 এর জন্য সত্যি, এই জায়গাটাই আসল খেলা থাকে। আমি আগেও বলেছি ডিডাকশন কি করে করব, এনি আইডিয়া? মানে থিঙ্ক ইট ইজ ট্রু ফর এম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু এম, এটা বলা আছে, ধরে নিয়েছি। নাও একটা এলিমেন্ট অ্যাড হলো, আমি একটু ভাবনার চেষ্টা করছি আর কি, বুঝতে পারো। একটা এলিমেন্ট এ সেটে অ্যাড হলো, তাই তো? এ সেটে একটা এলিমেন্ট এক্সট্রা অ্যাড হলো, বল 1 হবে। হ্যাঁ
পাওয়ারটাও n মানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় 2 টু দি পাওয়ার n+1 এইভাবে হবে? হ্যাঁ, কেন হবে সেটি তো আমাদের প্রমাণ। এটা যদি দেখাতে পারি কেন হবে, তাহলেই তো অঙ্ক শেষ। একটা এলিমেন্ট অ্যাড হল, রিমেম্বার এর এলিমেন্ট এ থেকে এর যা নাম্বার এতে ছিল n হলো n+1। আরো সুবিধা হচ্ছে তো, বুঝতে সুবিধা হবে। এতে ছিল n হলো n+1, রাইট? তার জন্য পি এতে ছিল 2 টু দি পাওয়ার n, ডাবল হয়ে গেল। 2 টু দি পাওয়ার n ছিল, হয়ে গেল 2 টু দি পাওয়ার n+1। রিমেম্বার 2 টু দি পাওয়ার n+1 মিনস 2 into 2 to the power n plus 2 into 2 to the power n. 2 to the power n+1 means what? That is equal to, you can say, nothing but double 2 into 2 to the power n. তার মানে গল্পটা হচ্ছে এইটাই ডিরেকশন আসল জায়গায়, যেখানে ম্যাথে অঙ্কের খেলা আছে, একটু লজিকের খেলা আছে, নট ম্যাথামেটিক্স ডাইরেক্টলি। একটা এলিমেন্ট অ্যাড হওয়াতে পাওয়ার সেট এলিমেন্ট ডাবল হয়ে গেল কেন? একটু হেজিয়ে লিখতে হবে। যে হেজানোটা কেউ একজন বল দেখি, যদি পারলে বল। একটা এলিমেন্ট অ্যাড হওয়াতে এলিমেন্ট সংখ্যা ডাবল হয়ে গেল, ডাবল প্রমাণ করতে হবে, হয়ে গেল না? উই হ্যাভ টু প্রুভ ইট। ওয়াই? উই অ্যাড ওয়ান এলিমেন্ট in the set A, and for that power set element double হয়ে গেল। পাওয়ার সেট এলিমেন্ট ছিল 2 টু দি পাওয়ার n, হয়ে গেল 2 টু দি পাওয়ার n+1। কারণ স্যার কম্বিনেশনটাও তো বেড়ে যাচ্ছে হ্যাঁ, সেটা ডাবল। পাওয়ার সেটের। হ্যাঁ, সেটা ডাবলটাকে একটু ইলাবোরেটলি এক্সপ্লেন কর, কেন ডাবল হচ্ছে। একটা এলিমেন্ট অ্যাড মানে, রিমেম্বার, বল দেখি, হাউ ক্যান এক্সপ্রেস? এটার মধ্যে কোনো ম্যাথামেটিক্যাল মানে ইকুয়াল টু দিস সো দিস মানে লজিক্যাল প্রুফ নেই। ইট ইজ অ্যানালিটিক্যাল প্রুফ। গল্পের মাধ্যমে হেজিয়ে বলতে হবে, গেজিয়ে যাকে বলে আমরা, সো অ্যান্ড সো। বাট একটু শুনি মুখে যে কি করে একটা এলিমেন্ট, এতে একটা এলিমেন্ট বৃদ্ধি হলো, তাই তো? ছিল n, হয়েছে n+1। তার জন্য পি এর পাওয়ার সেট এলিমেন্ট ডাবল হয়ে গেল 2 into 2 to the power n। কেন? মানে তোর কমন সেন্স কি বলছে? কি কারণ, মানে কিভাবে হতে পারে ডাবল? আরো বোঝার সুবিধাতে, ধর এতে ছিল 1 2 3, তাহলে পি এ হচ্ছে 2 to the power n, রাইট? এবার এটাকে আমি যদি এই দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। এবার এর বদলে আমি যদি এইটা লিখতাম 1 2 3 4, তাই তো? তাহলে হলো 16, পি এ হতো 16 2 to the power 4। কেন বলতো? মানে তো ক্যালকুলেট করলে হচ্ছে, কিন্তু হোয়াট ইজ দ্য প্রপার লজিক? একটা 4 অ্যাড হওয়াতে এত বেশি হলো কেন? শুধু 4 এলিমেন্ট অ্যাড হয়েছে, কিন্তু আর কিছু হয়নি। এই 4 এলিমেন্ট অ্যাড হওয়াতে পাওয়ার সেট এলিমেন্ট ছিল 8, হয়ে গেল 16 কেন? মানে হোয়াট ইজ দ্য মানে অ্যানালিটিক্যাল মানে লজিক মনে হচ্ছে, কিভাবে সম্ভব? সেটস গুলো বেড়ে যাচ্ছে স্যার। মানে আরেকটু বল। মানে প্রায় এই যে বলেছি। পাওয়ার যে পি অফ এ তে আমরা যে লিখছি ফাইল নাল সেট লিখছি, তারপরে 1 2 3 হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশন গুলো তো বেড়ে যাচ্ছে। একটা এলিমেন্ট বাড়ছে মানে আমার একটা একটা করে কম্বিনেশন বাড়ছে। আমি চারটে দিয়ে না অনেকগুলো কম্বিনেশন করতে পারি। আরেকটু ক্লিয়ারলি বল। আমি ব্যাপারটা দেখ, আরেকটু বলছি, এটাকে ভালো করে লিখতে হবে কিন্তু, বুঝছি? হ্যাঁ, এটা আবার বলছি, দিস প্রুফ ইজ পিওরলি অ্যানালিটিক্যাল, নট লাইক ম্যাথামেটিক্যাল। ওই ইকুয়াল টু দিয়ে হবে না, এটা এইভাবে লিখতে হবে। আমি পারলে লিখে দেবো ওখানে, তবু আপাতত মুখে বলি। অদিতি প্রায় ঠিক বলেছি, একটু একটু আরেকটু এক্সপ্লেন করছি। এই যে 4 বৃদ্ধিতে কি হচ্ছে, এই দিকটা দেখ। 4 বৃদ্ধি মানে 4 কিন্তু সবার সঙ্গে অ্যাড হচ্ছে, এই সেটগুলো থাকছেই, এগুলো সব থাকছেই, প্লাস মানে পাওয়ার সেট অফ এ, এটা নতুন পাওয়ার সেট, যেটা মানে পিঙ্ক কালারের এতে হবে এখন, পিঙ্ক পাওয়ার সেট হবে। পিঙ্ক কালারের পাওয়ার সেটে কি হবে? এই ইয়েলো কালারের গুলো সবকটা থাকছে, এরকম সন্দেহ নেই।
কিন্তু এই 4 অ্যাড হওয়াতে যেটা এক্সট্রা হচ্ছে 4 5 এর সঙ্গে অ্যাড হয়ে একটা এলিমেন্ট তৈরি হলো, 4 1 এর সঙ্গে অ্যাড হয়ে একটা এলিমেন্ট তৈরি হলো, 4 2 এর সঙ্গে অ্যাড হয়ে একটা এলিমেন্ট তৈরি হলো, 4 3 এর সঙ্গে অ্যাড হয়ে একটা এলিমেন্ট তৈরি হলো, 4 1 2 সঙ্গে অ্যাড হয়ে একটা এলিমেন্ট তৈরি হলো, 1 3 সঙ্গে অ্যাড হয়ে একটা, আলটিমেটলি পুরো সেটটাই 4 ইনক্লুশনের জন্য রিপিট হচ্ছে। মানে ঠিক যেই কটা সাবসেট ছিল, আই রিপিট, যে কটা সাবসেট ছিল একটা এলিমেন্ট অ্যাড হওয়াতে সেই পরিমাণ সাবসেট আবার তৈরি হচ্ছে। সো আলটিমেটলি উই ডাবল দ্যাট নাম্বার অফ দ্য পাওয়ার সেট। কি বলে বুঝতে পারলে? এই জায়গাটা একটু ইলাবোরেটলি সুন্দর করে লিখতে হবে। একটা এলিমেন্ট অ্যাড হতে মানে ওই এলিমেন্টটা তো প্রত্যেকটা এলিমেন্ট মানে এই 4 সবার সঙ্গে তো মানে মানে ইউনিয়ন বলিস বা কম্বিনেশন বলিস, যাই বলিস, ইউনিয়নে হতে থাকবে। 4-এর সঙ্গে 3 অ্যাড হবে, 4-এর সঙ্গে 2 অ্যাড হবে, 4-এর সঙ্গে সবাই আরবিটারি সবাই লিখছি, 1 2 3 সবাই অ্যাড হবে। তার মানে পুরো যে পাওয়ার সেটের যে এলিমেন্টস গুলো আছে, এই পাওয়ার সেটের যে এলিমেন্টস গুলো আছে সবাই কিন্তু এই 4 আসার জন্য একবার করে রিপিট হবে, মানে তাদের আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন রিপিট হবে। সো আলটিমেটলি টোটাল নাম্বার অফ সেট উইল বি ডাবল, হ্যান্স প্রুভড। একটু ইলাবোরেটলি আছে, একটু এক্সপ্লেন, ভালো করে লিখো পারলে, সুন্দর করে ব্যাখ্যা করে, আমি পারলে একদিন পরের দিন একদিন সলভ করে দেবো, ওখানে প্রমাণ, মানে প্রমাণটা লিখে দেবো। বোঝা গেল কি বললাম? এগোই রে। সম্ভবত এই প্রমাণটা বোধ হয়, আমার যদি মনে হচ্ছে, যদি বইটা নেই তোদের কাছে, বইটা কোথাও একটা আছে, যাই হোক বাদ দে, ইন্টারনেটে পেয়ে যাবি। আচ্ছা, নেক্সট পার্টে যাই, পরের কোশ্চেনে যাই। দেখি, জেনারেটিং ফাংশন হয়নি, হ্যাশে ডায়াগ্রাম আমরা জানি না, ম্যাপিংটা এখনো ছুঁইনি, জাস্ট ছবো। আরেকটু না পড়লে না শুধু রিলেশনে অনেক পার্টি পাবো না আমরা। আমি দেখছি রিলেশনের কোনো অঙ্কর জন্য খুঁজছি, ম্যাপ বা সেটের অঙ্ক কিছু থাকবে না বিশেষ। ম্যাপিংটা আমরা পড়িনি এখন, এই অঙ্কটা আমাদের ছিল, এটা এখন সিলেবাসে নেই। পিএনএফ ডিএনএফ। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে পুরো গ্রাফ। আশা করি এই অঙ্কটা বলার কিছু নেই। ইউ হচ্ছে 1 2, এটা পাতি একটা, এটা অবশ্য ফাজি সেটের অঙ্ক দিয়েছে, নট লাইক নর্মাল সেট। ফাজি সেটের অঙ্ক, ক্রিপস সেট নয়, সোকল্ড আমরা একদিন এক্সপ্লেন করেছিলাম, CRISP, ক্রিপস সেট, নট দিস ইজ ক্রিপস সেট। দ্যাট ইজ অ্যান combination include 0.2 0.3, that is a special type of representation we call that fuzzy set. আমরা পরে আসবো এক্সপ্লেনেশনে। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইউনিয়ন। যদি আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা সোজা, তো ইউনিয়ন আছে, কমপ্লিমেন্ট আছে, ইন্টারসেকশন আছে, নট লাইক দ্যাট, একটু ট্রিকি আছে। আমরা অ্যাপ্লাই যখন ফাজি সেট পড়বো, কারণ ভালো করে তাকিয়ে দেখো সেটগুলোর কেমন একটা মেম্বারশিপ ফাংশনে গল্প আছে। মেম্বারশিপ ফাংশন এখন এই মুহূর্তে বুঝবে না হয়তো। So there is a membership concept involved here. 1, 0.7, 3, although the main set is 1, 2, 3, 4 up to 10, but there is a 1, 0.7, 3, 0.09, 0.9, and so on. So there is a fractional entity embedded in each ordered pair. So this is called Cripps, fuzzy set concept. আমরা পরে আসবো। ফাজি সেটের সেটের মতোই, বাট একটু হালকা একটু ডিফারেন্স আছে ইউনিয়ন ইন্টারসেকশন বার করার জন্য। হলো, যাক, মোটামুটি আর নাই বোধহয় বিশেষ কিছু। ভ্যালিডিটি চেক, আশা করি এটা পারবে। 10-এর সি, 10-এর 11-র এ, 11-র বি, প্রপোজিশন লজিক ভালো করে দেখো। টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট, ইনকাম ট্যাক্স রেট লোয়ার্ড, income tax collection increase, you can apply the truth table or apply the
রিজলিউশন ট্রি, হোয়াট এভার মেবি, ট্রুথ টেবিল দিয়েও করতে পারো। টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট, টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দ্য কি এটা ইমপ্লিকেশন। এটা বলে ইকুইভ্যালেন্স সিম্বল, রাইট দ্য ইকুইভ্যালেন্স ফর্ম, এটাকে সিম্পলিফাই করতে হবে। which do not contain any conditional and biconditional symbols। এগুলো বলছি মনে পড়ছে তো, আমি অ্যাসাইনমেন্ট দেবো টুক করে, ওই জন্য দেখিয়ে রাখলাম, ঠিক আছে? আগেই বলে রাখলাম এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে যাবে খুব শিগগিরই, হয়তো কাল পরশু অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবো। এই জাস্ট একবার ক্রস চেক করাচ্ছি ইচ্ছা করে। এই ওই কি বলে এই স্যার ওই বিএড 11 বিএডটা ট্রুথ টেবিলে করতে হবে? ট্রুথ টেবিল দিয়ে করবি? হ্যাঁ করতে পারিস ট্রুথ টেবিল দিয়ে। আমার মনে হয় এইটা যদি ট্রুথ টেবিল দিয়ে করি ভালোই হয়। এটাকে ট্রুথ টেবিল দিয়ে করে না, ডিএনএ ফর্মটা লিখে বসে ছেড়ে দে চুপ করে। বলেছে কি ভালো করে দেখ, ইকুইভ্যালেন্স ফর্মুলা ফর দিস উইচ ডাজ নট কন্টেন এনি মানে ইমপ্লিকেশন অর বাই কন্ডিশনাল সিম্বল। তো এটাকে ভেঙে ট্রুথ টেবিলে ভেঙে ফেল, করতে পারিস, খারাপ না। ট্রুথ বা এটাকে আরো অ্যাপ্লাই করতে হবে, ট্রুথ টেবিল না হলেও চলে, খুব সিম্পল 3 লাইনের অঙ্ক। মানে আমি বাই কন্ডিশনাল মানে ট্রুথ টেবিল করতে পারি, ট্রুথ টেবিলটা আমি আপত্তি করছি না, ট্রুথ টেবিল অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমি সস্তার জন্য বলছি, এত বড় অঙ্ক মানে 3টে ভেরিয়েবল তো, এইটাকে আমরা নর্মাল এইভাবে লিখি, খেয়াল আছে কিনা যাই না, পিকিউকে আমরা এইভাবে লিখি, পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। তারপরে আমরা কি করতে পারি, যেহেতু আমাকে বলেছে কন্ডিশন এই এবার পি ইমপ্লাইজ কিউ কে আমরা লিখতেই পারি এইভাবে, নর পি অর কিউ। আমি এইভাবে সিম্পলিফাই করতে বলছিলাম, না হলে ছেড়ে দে, যদি ট্রুথ টেবিল দিয়ে করিস তোর খাটনি কম হবে। অ্যান্ড কিউ ইমপ্লাই নর কিউ আর পি, এরকম করে করতে পারিস। অথবা এই কি লিখলাম, এটা পি হবে, নর কিউ আর পি, তাই তো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলেশন। তো এইভাবে তারপর আমাকে তো এইগুলো এমনিতেও করতে হবে, কারণ ট্রুথ টেবিলে অত তো হ্যাপাজার্ড হয়ে ছোট ছোট করে ভাঙতে হবে এরকম তুই করে। যদি এইভাবে সিম্বলিক ফেলে দিতে পারিস না, তারপরে এই যে নর, এই নর সিম্বলটা আছে, নর, এই যে টিল মানে তো নর আমরা জানি, তো এই নর ফর দিয়ে তুই এটাকে সিম্পলিফাই করে চুপচাপ ফেলে রাখ। তোর উদ্দেশ্য বলেছে এইগুলো না থাকলেই হলো, এগুলো না থাকলে তোরা অত ভাঙার কি দরকার আছে, মানে আমার লজিক তাই বলছে। কি বললাম বোঝা গেল? আমার লজিক বলছে এইগুলো, এই সিম্বল গুলোকে উড়িয়ে দিয়ে তার করসপন্ডিং আপনি বসে বলছেন ওই নরমালে এরকম এরকম ভেঙে ভেঙে রেখে চুপচাপ বসে থাক। তোকে তো বলেছে যে সিম্পলিফাই করতে বলেনি, বলেছে ইকুইভ্যালেন্ট ফর্মুলা লিখতে বলেছে, তুই ইকুইভ্যালেন্ট ফর্মুলা লিখে দে। এবার সেটাকে আপনি ডিমর্গান চালাবেন কি অ্যাসোসিয়েটিভ কি বলে নাম ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবেন, নাকি ওরা ট্রুথ টেবিল করবেন, এটা একটা টেকনিক হতে পারে। এক একজন এক রকম অ্যান্সার আসতে পারে, এটা আমি আগেই বলে দিলাম। হ্যাঁ, কারণ সিম্পলিফাই করতে যখন বলেনি, ইকুইভ্যালেন্ট ফর্ম শুধু এই দুটো ফর্মকে ইগনোর করতে বলেছে, সুতরাং আমার অত হ্যাজার্ড নেওয়ার কোনো দরকার নেই, অত প্রেশার নিয়ে কি করবো। আর তুই যদি মনে করিস ট্রুথ টেবিল করতে পারিস, কোনো অসুবিধা নেই। ট্রুথ টেবিল করলে আমার ধারণা সাজেশন শুধু ডিএনএফ ঠিকই বলেছেন, ওই ট্রুথ টেবিল করলে সূক্ষ্ম খাটুনি হবে। খাটনি, মানে 3টে ভ্যালুয়েবল আছে, আর পি আর কিউ, মানে 8টা রো হবে, তার মধ্যে এতগুলো, তো আলটিমেটলি ট্রুথ টেবিল থেকে এগুলো করতেই হবে, তাই না? এই ডেটাগুলো ট্রুথ টেবিলে লাগবেই, না তো এটাকে ট্রুথ টেবিলে বসাবে কি করে, মনে থাকবে না। আমি তবু সাজেশন বলে রাখছি, যাদের সিম্পলিফাই করতে বুলিয়ান অ্যালজাবরার মতন সিম্পলিফাই করতে যাদের প্রবলেম হয়, অসুবিধা হলে ট্রুথ টেবিল করে নেবে, করে ডিএনএফ গুলোকে লিখে দেবে, ব্যাস গল্প শেষ। সিএনএফ নিয়ে ফালতু ঝামেলা যাবে না। ডিএনএফ মানে কোনগুলো, যেগুলো 1 সেগুলোকে এন্ডিং আকারে লিখে ছেড়ে দেবে, ডিসজাংটিভ নর্মাল ফর্ম, মানে আমাদের ভাষায়, তোমাদের ভাষায়, বুলিয়ানের ভাষায় কি না বলে ওটাকে, ডিএনএফ যেন কি বলে, সব না, সাম অফ প্রোডাক্ট, হ্যাঁ সব, হ্যাঁ সব, ডিএনএফ লিখেছে, এটাও করতে পারো, অথবা সিম্পলিফাই করে দাও। যাই হোক, আমি এগুলো অ্যাসাইনমেন্টে পাঠাবো, হ্যাঁ আগে বলে দিলাম, যেগুলো হবে সেগুলোই পাঠাবো, এমন নয় যেগুলো আমাদের সিলেবাসে এখনো পড়ানো হয়নি সেগুলো। ডিফাইন মডাস মোনাস, শুধু রুলটা লিখে দেবে, 3 নম্বর আছে, বাপরে, এটা এক্সাম্পল দিতে হবে মনে হচ্ছে, বুঝলি? মডাস মোনাস রুলটা লিখে এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কি দিবি, নট পি নর কি লিখে ছেড়ে দিবি,
মডাসমোনাস রুল, আমি রুলস ইনফারেন্স রুলগুলো বোধহয় পাঠিয়েছি, আমার খেয়াল নেই, দেখে নিবি। মডাসমোনাস, মডার টলারেন্স, সাইলোইজিম, গাদা গাদা রুল আছে। আচ্ছা হলো, এবার আরেকটা চ্যাপ্টার দেখি, তারপরে আমরা আসল জায়গায় ঢুকবো। 2017টা দেখি ধর। এটা কি? ও, প্রথমটা পারমুটেশন কম্বিনেশন অঙ্ক। কোএফিসিয়েন্ট অফ, এটা আমরা এখনো আমাদের আসেনি। এটা আমরা পারবো, এখনো আসেনি, এগুলো আমাদের সিলেবাস আছে। সিঙ্গেলটন সেট, বোকা বোকা কোশ্চেন, আশা করি পারা উচিত। ঠিক আছে। বাইনারি ট্রি, ফাজিজ লজিক, প্রিমস অ্যালগরিদম, অটোমেটা আমাদের নেই, রেকারেন্স রিলেশন সলিউশন আছে, গ্রাফ 11 গ্রাফ, 10 গ্রাফ, না সরি 11 হচ্ছে মোর মেশিন, মানে ইয়ে কি নাম বলে ওকে, ওই অটোমাটা নেই সিলেবাসে। গ্রাফ 12 গ্রাফ হলো। কোশ্চেন নাম্বার 2 অটোমাটা নেই সিলেবাসে। কোশ্চেন নাম্বার 3 অটোমেটা। সাইক্লিক গ্রুপ আছে, আমরা এখনো পড়িনি। সাম অফ দ্য এলিমেন্টস এটাও আছে, কোশ্চেন নাম্বার 5 আমরা পড়িনি। 6 আছে, 7ও আছে, কিছুই এখন মতো পড়িনি, বাপরে। 8 গ্রাফ, বি প্লেনার গ্রাফ, সিকোয়েন্স ইজ নট গ্রাফিক্যাল, এটাও গ্রাফ। গ্রাফের কম্বিনেশন থেকে বুঝতে হবে ওয়েদার এ গ্রাফ ক্যান বি পসিবল অর নট। গ্রাফ 9 পুরো গ্রাফ, 9B 9A। ল্যাটিস আছে। 11-10 বি একটা কোশ্চেন পেলাম, যদিও ফাংশন, আজকে ফাংশনটা ধরবো ওই জন্য। 10 বি রিলেশন নয়, এটা ফাংশন। 10 সি সিলেবাসে নেই। 11 গ্রাফ, পুরো গ্রাফ। আরো আছে, এটা পার্শিয়াল অর্ডার রিলেশন হয়নি বলছি, পোসেট সিলেবাস আছে। 12 নেই, 12 পুরোটাই নেই। যাই হোক, এটা খুবই খারাপ অবস্থা, মানে বিশেষ করে 2017 কোশ্চেন 90% পারা যাচ্ছে না এখনই। 18 কোশ্চেন অনেকগুলো ছিল। যাই হোক, আসল জায়গায় ঢুকি। আমি কিছু ইয়ারের কোশ্চেন পাঠাবো নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট হিসাবে। আসল জায়গায় ঢুকি এবার। নাও, যেটা মূল বক্তব্য ছিল, যেটা আমাদের লেফট ওভার ছিল যে কেসটা, সেটা পড়ি আমি নেক্সট ক্লাসে। ফাংশন এবং পার্শিয়াল অর্ডার রিলেশন এগুলো ঢুকবো। পোসেট যাকে বলে সকল পার্শিয়াল অর্ডার রিলেশন, এগুলো ফাংশনে। তো এইটা একটু ডিসকাস একটু করে নিই। হাউ ক্যান ইউ নো দিস পার্ট? কোথায় গেলাম? দিস পার্ট, নাম্বার অফ রিলেশন, এইটুকু লেফট ওভার ছিল, এটুকু একটু ব্যাখ্যা করি। তো if A R is a subset of A cross A and number of elements of R is n, the number of relation is 2 to the power n minus 1, n into n. কোশ্চেনটা কেন বলছি 2 to the power n into n কেন বলছি? ধরো আমি এটা এক্সাম্পল বুঝাতে বুঝতে সুবিধা হবে কেন বলছে কথাটা। ধরো এ তে মাত্র 2টো এলিমেন্ট আছে, আমি জাস্ট ছোট করে বোঝাচ্ছি, সুবিধা হবে, 1 আর 2। So we build a relation R which is a subset of A cross A, right? ভালো কথা। So first of all we write what is the Cartesian product A cross A. A cross A টা লিখি, তাহলে বুঝতে পারবে কেন 2 to the power n into n বলছি। First of all write A cross A. A cross A মানে কত? If we write that is phi 1 2, naturally we know 2 to the power 2, that is 4 elements will be there, right? As per the rule of the power set concept or whatever. So 4 elements will be there. Now
think about this case. R is a subset. We know R relation R is a subset of the Cartesian product A cross A. So R may be remember R, I repeat, R is a subset of Cartesian product A cross A. That is the by definition relation is a subset of A cross A. That means we take some elements, এই চারটে এলিমেন্টস এর মধ্যে একটাও নিতে পারি, দুটোও নিতে পারি, তিনটেও নিতে পারি, চারটেও নিতে পারি, বা নাও নিতে পারি। আই মিন আর এর এলিমেন্ট মানে রিলেশনের এলিমেন্ট একটাও থাকতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, কিছু নাও থাকতে পারে। So ultimately, what is actually happen in R? We actually take the number of all possible subsets of A cross A. তাই না? আর অ্যাকচুয়ালি তাহলে কি নিচ্ছি? আর নিচ্ছি A cross A থেকে যত রকম সাবসেট তৈরি হতে পারে তার কালেকশনটা। মানে আই রিপিট, আর এর মধ্যে শুধু কিছু না থাকতে পারে, মানে রাইট লাইক আর হ্যাজ নো এলিমেন্ট, রিলেশনে কোনো এলিমেন্ট নেই, রিলেশন নেই তাই এলিমেন্ট নেই হতে পারে। আর হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট ফাই হতে পারে, সাবসেট তো অল পসিবল কম্বিনেশন অফ এ ক্রস এ, রাইট। আর হ্যাজ অনলি টু এলিমেন্ট ফাই কমা সেট ওয়ান, এই দুটো তাও হতে পারে। আর হ্যাজ তো তিনটে এলিমেন্ট হতে পারে, ফাই ওয়ান টু, আবার দুটো এলিমেন্ট হতে পারে, এক আর দুই। মানে আই মিন দ্যাট মিনস আর যে রিলেশনটা হচ্ছে তার মধ্যে এই যে চারটে এলিমেন্টের সেটটা, মানে ফাই ওয়ান টু আর ওয়ান টু, তার অল পসিবল সাবসেটসই নিচ্ছি। সো দ্য নাম্বার অফ পসিবল রিলেশন উইল বি 2 to the power n into n, কেননা এ ক্রস এতে নাম্বার অফ এলিমেন্টস থাকে n into n, এ ক্রস এতে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে n into n। আর পাওয়ার সেটের কনসেপ্ট কি বলছে? নাম্বার অফ পাওয়ার সেট, নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য পাওয়ার সেট 2 to the power n, এখানে তো nটা হচ্ছে n into n। সো প্রুফ, বুঝা গেল? মানে ট্রানজিটিভিটি কনসেপ্টের জন্য এ থেকে এ ক্রসে, এ ক্রসে এ আবার পাওয়ার সেটের কনসেপ্টে চলে যাচ্ছে রিলেশন। ওকে, সো নাম্বার অফ রিলেশন ইজ 2 to the power n into n. Now another symbol you have to know, that is void relation is r is equal to 5 বলছিলাম এইমাত্র গল্পে যে রিলেশনটা ভয়েড হতে পারে। এখানে n মানে 2 তো স্যার, এখানে n মানে 2, রিলেশনটা ভয়েড মানে রিলেশনের কোনো এলিমেন্ট নাও থাকতে পারে। আচ্ছা, ইনভার্স রিলেশন মিন্স হোয়াট? there is another symbol you have to use, r inverse. What is the meaning of r inverse? খুব সিম্পল। যদি ধরো এই আমি এই লাইনটা দেখাই দিলে বুঝতে পারবে। এ বি কি বললেন স্যার? ভয়েড মানে আর কোনো এলিমেন্ট নেই। ধর এমন একটা, তুই এমন একটা ডিফাইন করলি রিলেশন সেট থেকে যেখান থেকে কোনো এলিমেন্ট পাওয়াই যাচ্ছে না, মানে কোনো পেয়ার তৈরি হচ্ছে না, অর্ডার পেয়ার তৈরি হচ্ছে না। হতেই তো পারে, ধর আমি একটা ধর আমি বললাম এরকম একটা সেট নিলাম 2 4 6 ধরলাম, হ্যাঁ, এর উপর আমি একটা রিলেশন চালাচ্ছি এমন করে যে ডিফারেন্স ইজ অ্যান অড নাম্বার। এই সেটের উপর আমি একটা রিলেশন চালাচ্ছি এমন ভাবে, দুটো এলিমেন্ট এ আর বি, মানে এই সেটের মানে 2 4 6, এই সেটের দুটো এলিমেন্ট পরস্পর সম্পর্কিত হবে যদি তাদের বিয়োগফলটা একটা অড নাম্বার হয়। তুই পাবিই না খুঁজে কোনো এলিমেন্ট, কারণ 2 4 6 এর বিয়োগফল যার থেকে বিয়োগ করো না কেন অড নাম্বার হবে না, এটা গ্যারান্টেড, তাই না? সুতরাং এখান থেকে আমি যদি ওরকম ভাবে ডিফাইন করি একটা রিলেশন, যে একটা রিলেশন ডিফাইন্ড অন দিস সেট দিস 2 4 6 where there difference between a and b is an odd number, হবে না। So that type of relation is phi, that is called void relation. Now what is the inverse relation meaning? AB belongs to R implies R inverse মানে BA, উল্টো।
মানে 2 4 এতে 2 4 যদি আরে থাকে আর ইনভার্সে থাকবে 4 2, জাস্ট উল্টো। ওকে, দ্যাট ইজ কল্ড ইনভার্স রিলেশন। ওকে, ইন দ্য নেক্সট ক্লাস উই go for mapping and etc etc and স্যার after ডোমেইন আর রেঞ্জটা কি বলে দিন? ডোমেইন হচ্ছে ধর রিলেশনটা প্রথম এলিমেন্টটা কে, প্রথম এলিমেন্টটা এ, পরের এলিমেন্টটা বি,